গাইস দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ভিপি নূরকে কিন্তু গণধোলাই দিতে জনগণ আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিপি নুরুল হক নূরকে গণপিটুনি দেওয়া হচ্ছে শুধুমাত্র বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলাই ভিপি নুরুর উপর খেপে গিয়ে হামলা করতে থাকে এক দল নেতাকর্মীরা। ভিপি নূর, তুমি আসলে কার দাদু? এক এক সময় এক এক বক্তব্য, এক এক স্ট্র্যাটেজি। আসসালামু আলাইকুম দর্শক, আজ গুরুত্বপূর্ণ খুব কথা হতে চলেছে, যেখানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলাই ভিপি নূরকে গণধোলাই দিয়েছেন এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছেন। তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারো বিরুদ্ধে কথা বলাটা খুব হিসাব করে বলতে হবে, এমন প্রশ্ন উঠে আসে। একদিকে সমন্বয়ক, একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, তার মাঝে ছোট্ট একটি দলের নেতা যদি উগ্রপন্থীর মতো কথা বলে সেখানে তাকে কখনোই ছাড় দেওয়া হবে না, এমন প্রশ্ন তুলে ধরেছেন। তবে বাস্তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা মেরেছেন প্রকাশ্য নয়, তারা গোপনভাবে তাদের উপর হামলা করেছে এমন প্রশ্ন উঠে আসে। এই প্রশ্নের সূত্র ধরে ভিপি নূরকে বিভিন্নভাবে হেনস্থা করার কারণে উনি বর্তমানে মামলা করেছেন এমন পরিস্থিতি কথা জানা যায়। গাইস দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ভিপি নূরকে কিন্তু গণধোলাই দিতে জনগণ আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিপি নুরুল হক নূরকে গণপিটুনি দেওয়া হচ্ছে শুধুমাত্র বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলাই ভিপি নুরুর উপর খেপে গিয়ে হামলা করতে থাকে এক দল নেতাকর্মীরা। ভিপি নূর, তুমি আসলে কার দাদু? এক এক সময় এক এক বক্তব্য, এক এক স্ট্র্যাটেজি, এক এক অবস্থান জনমনকে যেমন প্রশ্নবিদ্ধ করে, বিএনপিও বিপাকে পড়ে, ছাত্ররাও মাঝে মাঝে বিপাকে পড়ে। ভিপি নূর এক ভাষায় কথা বলেন, রাশেদ আর এক ভাষায় কথা বলেন, ফারুক কয়েকদিন আগে ছাত্রদের হাতে যে মাইক টের খাইছে তিনিও কথা বলেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছে। এই যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি, সহজে বোঝার জন্য বলি, কিন্তু আগেও বলেছে যে খুব মনোলিথিক বিভিন্ন রক্তের ছাত্ররা ছিলেন। এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা দেখাবো, কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা, এটি হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলছেন যে বাস্তবতা হচ্ছে যে বিএনপি আসলে কোন তারিখে নির্বাচনটা চায় সেটা তারা নিজেরা জানে না, তারা এক এক সময় এক এক রকম কথা বলছে। অর্থাৎ বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত, বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে। তিনি দেশ চালাতে ব্যর্থ বলেই অভিযোগ উঠতে শুরু করেছে কোনো কোনো মহল থেকে। এরই মাঝে আর দাদু, এক এক সময় এক এক বক্তব্য, এক এক স্ট্র্যাটেজি, এক এক অবস্থান জনমনকে যেমন প্রশ্নবিদ্ধ করে, বিএনপিও বিপাকে পড়ে, ছাত্ররাও মাঝে মাঝে বিপাকে পড়ে। ভিপি নূর এক ভাষায় কথা বলেন, রাশেদ আর এক ভাষায় কথা বলেন, ফারুক কয়েকদিন আগে ছাত্রদের হাতে যে মাইক টের খাইছে তিনিও কথা বলেন। মানে নানানজন নানানভাবে কথা বলছেন, কিন্তু এই কথায় একটা সরাসরি সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে ভিপি নূর বনাম বিএনপি। আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, পার্থ দাও। ভিপি নূরের উত্থানটা যখন হয়েছে, জামাত বিএনপি ভিপি নূরের উত্থান করছে, কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিপরীতে কথা বলার মতন এত মানুষ ছিল না যেটা নুরু বলতো। তখন বিএনপি এবং জামাতের কর্মীরা সবাই ঝাঁপাইয়া পড়ছে, টাকা পয়সা দিয়েছে বিকাশের মাধ্যমে, তার রাজনৈতিক দলকে সক্ষম করছে। আর এখন সেই বক্তব্য, সেই দলই আজকে বিএনপির বিপরীতে নিজেদের অবস্থানটা প্রকাশ করছে। কেউ কেউ বলছেন যে ছাত্রদের সাথে হয়তো আবার হাত মিলাই ফেলছেন, অনেক সময় মনে হয় আবার হাত খুলেও ফেলছেন। এখন ছাত্রদের একটা দাবি, জামাতও সম্ভবত চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, এটা কিন্তু খুব আলোচনার মধ্যে আছে। এটা অনেক স্ট্র্যাটেজি আছে যে কেন স্থানীয় সরকার আগে হওয়া দরকার অথবা এটা পরে হওয়া দরকার। বিএনপি তাদের মতন ব্যাখ্যা করছে।
বিএনপির ব্যাখ্যা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিলে মূল জাতীয় সংসদ